এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা আপনাদের সামনে। বাচ্চারা তো খুবই খুশি হবে। সন্ধ্যাবেলা কিন্তু আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। আপনারা চা দিয়ে খেতে পারেন বা সস দিয়েও খেতে পারেন, মেয়োনিজ দিয়ে খেতে পারেন, যেটা দিয়ে খান না কেন খুবই ভালো লাগে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আজকের রেসিপি হলো পটেটো স্টিক। পটেটো স্টিক বা আলুর সরি। তো বন্ধুরা, আলুগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এই আলুগুলো এবার এটা দিয়ে কিন্তু ভেঙে নিয়েছি, যেহেতু আলুগুলো গরম আছে তার জন্য। স্বাদ স্বাদ মতো দিয়ে দিয়েছি নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর আমার কাছে লঙ্কা গুঁড়ো ছিল না, আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কালারটা একটু ভালো আসবে। আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো, আর এখানে 4 থেকে 5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু ছেঁকে নিলাম। এইবার হাত দিয়ে ভালো করে এটাকে রুটির মতো মেখে নিতে হবে, মানে রুটির যে ডোটা আমরা মাখি সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো জল অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু এটা একদমই ভালো হবে না। এখানে জল অ্যাড করা যাবে না। যে আলুগুলো আছে এই আলুগুলো দিয়ে কিন্তু মেখে নিতে হবে সুন্দর করে। তো বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু অনেকটাই যেহেতু আছে, দুভাগ করে নেব। এখানে দুটো রুটি হবে, দুটো রুটি আমি বেলে নেব। রুটি বানানোর পিঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আটা। আপনারা তেলও দিতে পারেন আটার জায়গায়। তো আমি আটা একটু দিয়ে নিয়েছি ভালো করে পিঁড়িটার মধ্যে দিয়ে, এইভাবে কিন্তু এবার বেলে নিচ্ছি। আর এটা রুটিটা কিন্তু মানে উঠাতে যাবে না, নাহলে কিন্তু ভেঙে যাবে। যেহেতু এটা শুধু আলু দিয়ে আর সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি, তো ওই জন্যই উঠতে চাইবে না। আর এইভাবে কিন্তু এই যে চাকুটা দিয়ে সুন্দর করে চিকন 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 করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কত সরু সরু করে কাটছি। এভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো একটা রুটি বানিয়ে দেখালাম, আর একটা রুটি বানাবো পরে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি এই কাপ দিয়ে 1 কাপ। অবশ্যই সাদা তেলে ভাজবেন। এবার এক এক করে আমি সবগুলো ছেড়ে দেব। তো এগুলো ছাড়তে ছাড়তে কিন্তু আমার ফোনের মধ্যে গ্যালারিতে আর কি ফুল হয়ে গিয়েছিলো। তো মাঝখানে আমি কিছু ডিলিট করেছি, তো তারপরে আমি কিছু দিয়ে নিয়েছি, সেগুলো আর মানে ভিডিও করা হয়নি। অনেকগুলো কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি, মানে এখানে পুরো একটা রুটির আর কি। তো দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আপনারাই বুঝতে পারবেন এটার শব্দটা শুনে কতটা মচমচে হয়েছে। বন্ধুরা, আপনারা তো শুনতেই পারলেন শব্দটা কতটা মচমচে হয়েছে। যতটা মচমচে ততটাই সফট নরম, খেতে এত ভালো লাগে। চা দিয়ে কিন্তু আপনারা সন্ধ্যাবেলা এটা খেতেই পারেন। তো চলুন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি খেয়ে। তো মেয়েকে বলেছি একটু ভিডিও করে দেওয়ার জন্য, একা একা না হয় না, সামনে ক্যামেরাতে তো একদমই বাজে দেখা যায়। তো মেয়েকে বলছি একটু ক্যামেরা করে দে। ওহ, দারুণ লেগেছে, দারুণ বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। চা দিয়ে তো খুবই ভালো লাগবে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবাই কিন্তু ভালোবাসবে। বাচ্চারা তো খুবই খুশি হবে এরকম করে বানিয়ে দিলে। পটেটো স্টিকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা।